Hello students, how are you? Hope you are well by the grace of Almighty. Hope everything is going fine. I hope your health is also well. Your study is running well. Your guardians are also well. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের লেখাপড়া সুন্দরভাবে এগিয়ে চলছে। তোমাদের শরীর স্বাস্থ্য ভালো আছে। তোমাদের অভিভাবকবৃন্দও ভালো আছেন। এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আবার শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমাদের অগ্রগতি হচ্ছে। তোমরা একদিন বা 2 দিন করে স্কুলে যাচ্ছ। এই অনলাইন ক্লাস তোমাদের খুব উপকারে আসবে। সামনে তোমাদের পরীক্ষা, তাই তোমাদের ইংরাজি বিষয়ে দুর্বলতা কাটানোর জন্য এই ক্লাস। তোমরা এই ক্লাসগুলো বারবার দেখবে। যাই হোক, আর দেরি না করে শুরু করি। আজকের একটি আনসিন প্যাসেজ সম্পর্কে আলোচনা হবে। এই ধরনের আনসিন প্যাসেজ থাকবে তোমাদের পরীক্ষায়, যে কোনো বই বা যে কোনো পত্রিকা বা যে কোনো জায়গা থেকে থাকতে পারে। সেই আনসিন প্যাসেজটি পড়ে তোমাদের 5, 6, 7 এবং 8 এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা আর দেরি না করে শুরু করি। আজকে আমাদের একটি প্যাসেজ আছে। প্যাসেজটা হল নীলা অ্যান্ড হার শপিং। নীলা এবং সে কীভাবে শপিং বা বাজার করলো বা মার্কেট করলো বা কেনাকাটা করলো সেই বিষয়ের উপর। তাহলে আমরা প্যাসেজ বা কম্প্রিহেনশনটা পড়ি। নীলা ইজ হাংরি। শি ওয়ান্টস টু ইট। শি ওয়াক্স টু দ্য স্টোর। She walks to the grocery store. She walks to the grocery stores because she wants something to eat. She arrives at the grocery store. It is late. The sky is dark. There are some expensive and cheap foods in that store. She buys an orange, an apple, a banana and a mango. The orange cost 5 taka. The apple cost 6 taka, the banana cost 1 taka, the mango cost 9 taka. এখন এই যে আমরা একটি প্যাসেজ বা কম্প্রিহেনশন আনসিন পড়েছি, এর উপরে আমাদের বেশ কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। নাম্বার 5 থেকে আমাদের এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকবে। মনে করো গ্যাপে কিছু এই প্যাসেজের উপরে কিছু ওয়ার্ড আছে, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 5টি শূন্যস্থান থাকবে। গ্যাপে ধরো এই ধরনের ফিল ইন দ্য গ্যাপস উইথ দি বেস্ট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। তাহলে বক্সে কী কী ওয়ার্ড আছে এটা আগে আমি শুনি, তারপরে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। টয়েস আছে, ফুড আছে, মর্নিং আছে, ইট আছে, ইটস আছে, গ্রোসারি আছে, ইভিনিং আছে, বাই আছে। নীলা ওয়েন্ট টু বাই গ্যাপ। নীলা কি কিনতে গিয়েছিল? নীলা যেহেতু ক্ষুধার্ত ছিল, কিছু খাবার কিনতে গিয়েছিল, তাহলে ফুড আছে, তাহলে অ্যান্সারটা হবে গ্যাপে ফুড। নাম্বার বি, ইউজুয়ালি দ্য স্কাই ইজ ডার্ক ইন দি গ্যাপ। সাধারণত আকাশটা কখন অন্ধকার থাকে? সন্ধ্যার সময়, ইভিনিং। তাহলে এখানে আমরা ইভিনিং আছে গ্যাপে দিতে হবে। বক্সে ইভিনিং আছে, আমাদের গ্যাপে ইভিনিং দিতে হবে। তাহলে অ্যান্সার হবে ইভিনিং। নাম্বার সি, when we are hungry we grab something. যখন আমরা ক্ষুধার্ত আমরা কি করি? কিছু খাই। খাওয়া ইংরেজি কি? ইট। তাহলে এখানে গ্যাপে ইট হবে, ইট সামথিং। নাম্বার ডি, 1 টাকা ইজ নিডেড টু গ্যাপ এ ব্যানানা। একটি কলা কিনতে কয় টাকা লাগে? 1 টাকা। তাহলে এখানে আমাদের কম্প্রিহেনশনে ছিল 1 টাকা ইজ নিডেড টু গ্যাপ এ ব্যানানা। কি কিনতে? কলা কিনতে। কেনা ইংরেজি কি? বাই। এখানে বাই আছে, ডিতে বাই হবে, তাহলে BUY, বাই মানে কেনা। এখানে শূন্যস্থানে বাই হবে। নাম্বার ইতে আছে ইন দি টেক্সট এ গার্ল ওয়েন্ট টু গ্যাপ স্টোর টু বাই ফুড। এই যে প্যাসেজটি পড়েছি, এখানে একটি মেয়ে মুদি দোকানে গিয়েছিল। গ্রোসারি মানে মুদি আর স্টোর মানে দোকান, টু বাই ফুড। তাহলে এখানে গ্যাপ স্টোর, এই গ্যাপে কি হবে? গ্রোসারি। তাহলে আমরা এভাবে শূন্যস্থান পূরণ করবো, বা আরও অন্যান্যভাবে থাকলেও আমাদের পূরণ করতে হবে। নাম্বার
সিক্সে আমাদের আছে ট্রু ফলস। আমরা যে কম্প্রিহেনশন বা প্যাসেজটি পড়েছি আনসিন, এখান থেকে আমাদের একটি শূন্যস্থান আছে, সরি ট্রু অর ফলস নির্ণয় করতে হবে। নাম্বার সিক্সে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। এ নীলা ইজ থার্স্টি, ফলস, কারণ নীলা থার্স্টি ছিল না, ক্ষুধার্ত ছিল। বি শি গোজ টু এ রেস্টুরেন্ট, সে একটি রেস্তোরাঁয় যায়, ফলস, সে গিয়েছিল একটি গ্রোসারি শপে, গ্রোসারি স্টোরে। নাম্বার সি শি উইল ইট সামথিং, সে কিছু খাবে, ট্রু। নাম্বার ডি দি প্রাইস অফ দ্য ম্যাঙ্গো ইজ টাকা 9, আমের মূল্য ছিল 9 টাকা, ট্রু। শি বাইস ফাস্ট ফুড, সে ফাস্ট ফুড কেনে, ফলস, সে ফলমূল কেনে, ফল ফ্রুট কেনে। নাম্বার এফ শি গোজ টু দি স্টোর বাই রিক্সা, সে রিক্সা চড়ে দোকানে যায়, এই সেন্টেন্সটিও ফল, সে হেঁটে গিয়েছিল। এবার আমাদের কিছু প্রশ্ন আছে নাম্বার 7-এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন স্টেটমেন্টস ইন দ্য সেন্টেন্সেস। কিছু প্রশ্ন আছে এই প্যাসেজটার বা কম্প্রিহেনশনের উপরে, তার অ্যান্সার দিতে হবে। হু ইজ হাংরি, নাম্বার এ হু ইজ হাংরি, কে ক্ষুধার্ত ছিল, অ্যান্সারটা হবে নীলা, তাহলে নীলা ইজ হাংরি। বি ইন দি টেক্সট হুইচ ফ্রুট ইজ দি মোস্ট এক্সপেন্সিভ টু বাই, এই টেক্সট অনুসারে বা এই পাঠে আমরা কোন ফলটি সবচেয়ে দামি বলে মনে করি, এইভাবে অ্যান্সারটা দিতে হবে। ইন দিস টেক্সট ম্যাঙ্গো ইজ দি মোস্ট এক্সপেন্সিভ টু বাই। নাম্বার সিতে হোয়াই ডিড শি বাই অনলি ফ্রুট, কেন সে শুধু ফল কিনলো, কারণ সে ফল খেতে পছন্দ করে, এই জন্য সে কিনেছিল। তাহলে অ্যান্সারটা এভাবে দেওয়া যায়, শি বট অনলি ফ্রুট বিকজ শি অনলি লাইকস ফ্রুটস টু ইট। নাম্বার ডিতে কি আছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দি স্কাই ওয়াজ ডার্ক, কেন তুমি মনে করো আকাশ খুব অন্ধকার ছিল, কারণ তখন তো ইভিনিং বা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এই জন্য আকাশটা অন্ধকার ছিল। তাই স্কাই ওয়াজ ডার্ক বিকজ ইট ওয়াজ ইভিনিং। ইতে কি আছে, নীলা বাইস মেনি ফ্রুটস, নীলা অনেক ফলমূল কিনেছিল। ডু ইউ থিঙ্ক শি উইল ইট অল ফ্রুটস, তুমি কি মনে করো সে সব ফল ফ্রুটস খাবে। ইয়েস অর নো, রাইট টু রিজনস ফর ইউর অ্যান্সার, তোমার উত্তরের জন্য 2টি কারণ দেখাবে। তুমি বলতে পারো নীলা যেহেতু খুব ক্ষুধার্ত ছিল, এজন্য সে সব ফল খাবে। তুমি দিতে পারো ইয়েস, ইয়েস নীলা উইল ইট অল ফ্রুট বিকজ শি ইজ ভেরি হাংরি, বিসাইডস শি বাইস অনলি 1 ফ্রুট ফ্রম ইস কাইন্ড। এই ধরনের অ্যান্সার দিতে পারো। তাহলে আমরা খুব সুন্দরভাবে এই প্রশ্নের উত্তরগুলো দিয়েছি। এছাড়াও আরও অন্যান্য প্রশ্ন যদি থাকে, সেই প্রশ্নের উত্তরও আমরা দিতে পারি। আমাদেরকে সেভাবে উত্তর ট্রাই করতে হবে এবং দেওয়ার চেষ্টা করতে হবে। নাম্বার 8-এ আছে আমাদের একটি কি লিখতে হবে, একটি সুন্দর একটা চিঠি লিখতে হবে। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড বাই ডিসক্রাইবিং হুইচ ফ্রুটস ইউ লাইক টু ইট মোস্ট, তোমার বন্ধুর কাছে একটি চিঠি লিখবে, কোন ধরনের খাবার তুমি সবচেয়ে ভালো খেতে পছন্দ করো। তাহলে তুমি প্রথমে একটি ঠিকানা দেবে, বাবু খান রোড, খুলনা। তারপর তুমি ডেট দেবে 1 অক্টোবর 2021। তারপর তুমি লিখবে এভাবে, মনে করো ছেলেটার নাম করিম, তুমি লিখছো ডিয়ার করিম, হাউ আর ইউ, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি, I am also well by His grace. Anyway, today I will write you about my favorite fruit. You know, Bangladesh is a country of fruits. We have got a variety of fruits in our country, but I have a special liking for some fruits. They are lychee, mango, guava. You know, lychee, guava and mango
grow in plenty in our country. These three are juicy fruit. Beside they are the fruit of our country. Mango and lychee are very tasty fruits. You will write to me describing which fruit you like most. I must finish now. Convey my regards to your parents and love to your youngers. Your loving friend সুমন। এভাবে তুমি একটি সুন্দর ভাবে একটি চিঠি লিখবে তোমার বন্ধুর কাছে, তোমার কী ধরনের ফল পছন্দ এই বিষয়ে জানিয়ে। নাম্বার 9-এ আমাদের আরও একটি বিষয় আছে, সেটা হলো WH কোশ্চেন। এই WH কোশ্চেন বিষয়ে আমি একটি গ্রামারের ক্লাস এর আগে নিয়েছি, সেখানে থেকে তোমরা ভালোভাবে জানবে কিভাবে কী নিয়মে এই প্রশ্নের অ্যান্সার দিতে হবে। আমাদের পরীক্ষার প্রশ্নে 5টি থাকবে WH কোশ্চেন, এই 5টির অ্যান্সার তোমাকে দিতে হবে। সাপোজ ধরো এতে ধরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দি ফাদার অফ নেশন, এই ধরনের যদি একটি সেন্টেন্স থাকে, যদি শেখ মুজিবুর রহমানের উপরে নিচে দাগ দেওয়া হয়, এইভাবে প্রশ্ন করতে হবে, হু ইজ দি ফাদার অফ নেশন, এই ধরনের প্রশ্ন করবে। তাহলে শেখ মুজিবুর রহমান ইজ দি ফাদার অফ আওয়ার নেশন। বিতে যদি এরকম থাকে, হি ওয়াজ বর্ন ইন টুঙ্গিপাড়া, এখানে টুঙ্গিপাড়ার নিচে দাগ আছে, তাহলে আমাদের প্রশ্ন করতে হবে হোয়ার ওয়াজ আগে দিতে হবে, হোয়ার ওয়াজ হি বর্ন। নাম্বার সিতে যদি এই ধরনের একটি প্রশ্ন থাকে, পাকিস্তানি আর্মি অ্যারেস্টেড হিম অন 26 মার্চ 1971, এখানে অন 26 মার্চ 1971 এর নিচে যদি দাগ থাকে, সময়ের উল্লেখ আছে, এই জন্য আমাদের হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে, হোয়েন ডিড পাক আর্মি অ্যারেস্ট হিম। এই প্রশ্নটা হলো সময় চেয়েছে, এই জন্য হোয়েন হয়েছে। তারপরে যদি থাকে পিপুল রেসপেক্ট হিম ফর হিজ গ্রেট লিডারশিপ, এখানে ফর হিজ গ্রেট লিডারশিপের নিচে দাগ আছে, তাহলে আমাদের হোয়াই ডু পিপুল রেসপেক্ট হিম, তার যে নেতৃত্ব এই জন্যই তো সম্মান করে, তাহলে এখানে হোয়াই ডু পিপুল রেসপেক্ট হিম, এই ধরনের প্রশ্ন করতে হবে এইভাবে। নাম্বার 8-এ যদি থাকে হি ওয়াজ ভেরি কাইন্ড, ভেরি কাইন্ডের নিচে দাগ থাকলে এইভাবে আনসারটা প্রশ্নটা করবে হাউ ওয়াজ হি। তাহলে আমাদের WH কোশ্চেনের করার নিয়ম অনুসারে আমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো প্রশ্নগুলো করব। এরপরে আমাদের আরও একটি কাজ আছে, আমরা সেটা দেখার চেষ্টা করি, সেটা হলো আমাদের নাম্বার 10-এ একটি কি থাকবে, রিড দি সাজেশনস অ্যাবাউট বিকামিং এ গুড স্টুডেন্ট ইন স্কুল দেন অ্যান্সার দ্য কোশ্চেন্স। আমাদের কিছু প্রশ্ন থাকবে, হাউ টু বি এ গুড স্টুডেন্ট, কীভাবে ভালো স্টুডেন্ট হবে, কয়টা পয়েন্ট আছে, তারপর কিছু প্রশ্ন থাকবে, এই প্রশ্নের অ্যান্সার দিতে হবে আমাদের। তাহলে আমাদের সামনে দেওয়া থাকবে হাউ টু বি এ গুড স্টুডেন্ট, আমরা আগে পড়ি 5টা পয়েন্ট। অ্যাটেন্ড ইউর ক্লাস অন টাইম, বি অ্যাটেন্টিভ ইন ক্লাস। Number 3, listen carefully to your class teacher. Number 4, raise your hands if you want to ask your teacher a question. Number 5, write down and complete the tasks your teacher gives you. এই ধরনের 5টা পয়েন্ট থাকবে একটা ভালো স্টুডেন্ট হওয়ার জন্য। এখন কিছু প্রশ্ন থাকবে, প্রশ্নের অ্যান্সার আমাদের করতে হবে। কোশ্চেন নাম্বার 1, হোয়াট শুড ইউ ডু ইন ক্লাস, তুমি ক্লাসে কী করবে, এর অ্যান্সারটা হবে বি অ্যাটেন্টিভ, সংক্ষেপে তাই হয়। নাম্বার বিতে হোয়াই শুড ইউ রেইজ ইউর হ্যান্ড টু আস্ক ইউর টিচার এ কোশ্চেন, কেন তুমি হাত উঁচা করবে, কোনো প্রশ্ন করতে হলে কেন তুমি হাত উঁচা করবে। তুমি উত্তর এভাবে দিতে পারো, আই শুড রেইজ হ্যান্ড টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য টিচার, অ্যান্সারটা এরকম হয়। নাম্বার সিতে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ রাইটিং ডাউন দ্য টাস্ক ইন ইয়োর খাতা, তোমার খাতার যে তুমি লিখবে সব কিছু কাজকর্ম বা যে লেসন কি থাকবে,
লেখার ফলে তুমি কি সুবিধা পাবে? এর সুবিধা অনেক। ওয়ান শুড অ্যাটেন্ড হিজ ক্লাস অ্যান্ড be attentive in class. He should listen to his teacher and ask questions to understand the lesson. He should do the tasks which is given by his teacher. তাহলে আমাদের এই ধরনের প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নর অ্যান্সারগুলো এভাবে দিতে হবে। তারপরে আমাদের 11 নম্বরে একটি লিখতে হবে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর বার্থডে সেলিব্রেশন কনসিডারিং দ্য ফলোয়িং পয়েন্টস। কীভাবে তুমি একটি বার্থডে সেলিব্রেশন করবে, কিছু পয়েন্ট দেওয়া আছে, এর উপরে 5টি সেন্টেন্স লিখতে হবে। যেমন হোয়াট টাইম ডিড দ্য পার্টি স্টার্ট, মনে করো তোমার জন্ম বার্ষিকী কীভাবে তুমি উদযাপন করবে, এর উপরে 5টা সেন্টেন্স লিখবে। হোয়াট টাইম ডিড দ্য পার্টি স্টার্ট, কখন পার্টি শুরু হয়েছিল। হাউ মেনি ইভেন্টস আর দেয়ার, কয় ধরনের ইভেন্ট সেখানে ছিল। পরে হোয়াট টাইম ডিড ইজ ইভেন্ট টেক, কত সময় ধরে এক একটা ইভেন্ট হয়েছিল। এই ধরনের প্রশ্নের উপরে তোমার 5টা সেন্টেন্স লিখবে। তারপর তোমাদের একটি নাম্বার 12-এ রিয়ারেঞ্জ আছে, এই রিয়ারেঞ্জটি এলোমেলোভাবে থাকবে, এখানে তোমাদের সাজিয়ে লিখতে হবে। ধরি এতে কি আছে, অলমোস্ট, আই, জুস, মর্নিং, এভরি, ড্রিঙ্ক, এই ধরনের ওয়ার্ডগুলো এলোমেলোভাবে আছে, তোমাদেরকে সাজিয়ে লিখলে কী হবে, আই ড্রিঙ্ক জুস অলমোস্ট এভরি মর্নিং। বি, এলোমেলোভাবে ওয়ার্ডগুলো আছে, দেম, ইট, ইউ, মাস্ট রেগুলারলি, সাজিয়ে লিখলে অ্যান্সারটা হবে এভাবে, ইউ মাস্ট ইট দেম রেগুলারলি। নাম্বার সিতে আছে ফাদার ইয়োর আক্স ইউ টু হেল্প, সাজিয়ে লিখলে কী হবে, ইউ আক্স ইয়োর ফাদার টু হেল্প। ডিতে আছে বাই, ইউ, বাস, গো, সি, ক্যান, সাজিয়ে লিখলে কী হবে, ক্যান ইউ গো সি বাই বাস, প্রশ্ন করতে হবে। ইতে আছে বুকস, লাভস, রিড, রাহি, টু, সাজিয়ে লিখলে কীভাবে হবে, রহিম লাভস টু রিড বুকস। তাহলে রিয়ারেঞ্জের পরে আমাদের লাস্ট আইটেম আছে নাম্বার 13, এখানে আমাদেরকে একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্মটা পূরণ করার নিয়ম হলো নাম, পিতার নাম, মাতার নাম, স্কুলের নাম, ক্লাসের নাম, ডেট অফ বার্থ, এই সবগুলো অ্যান্সার দিতে হবে। শেষে একটি সিগনেচার দিতে হবে, সিগনেচারে অবশ্যই দিতে হবে 1 মার্ক। তাহলে মনে করো সাপোজ ইউ আর রহিম, ইউর স্কুল হ্যাজ এ লাইব্রেরি, ইউ ওয়ান্ট টু বি এ মেম্বার অফ দিস লাইব্রেরি, নাও ইউ হ্যাভ টু ফিল আপ দ্য ফলোয়িং ফর্ম ইউজিং দি গিভেন ইনফরমেশন। তাহলে নেমের জায়গায় তোমার যে নাম সেইটি হবে, ফাদার্সের জায়গায় তোমার পিতার নাম হবে, মাদার্সের জায়গায় তোমার মায়ের নাম হবে, স্কুলের জায়গায় তোমার স্কুলের নাম হবে, ক্লাসের জায়গায় ক্লাস হবে, ডেট অফ বার্থের জায়গায় তোমার বার্থ অফ ডেটটা বসবে, অবশেষে একটি সিগনেচার নিচে হবে, সিগনেচারের উপরে তোমার একটা সই হবে বা সিগনেচার হবে। এভাবে নাম্বার 13 শেষ হবে। এছাড়াও তোমাদের আরও কিছু মার্ক আছে গ্রামারের উপরে, সেই গ্রামারগুলো জানতে হবে এবং লিখতে হবে, এবং ট্রান্সলেশন আছে। এইসব বিষয়ে পরে আর একদিন ক্লাস নেওয়া যাবে। যাই হোক, তোমাদেরকে আবার শুভেচ্ছা ও স্বাগতম জানাই। তোমাদের পাঠ আজ এই পর্যন্ত। তোমরা অবশ্যই ইউটিউবে এই ক্লাসগুলো দেখবে এবং ফেসবুকেও দেখবে। ইউটিউবে দেখার সময় অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে। আর আমার চ্যানেলের নাম হলো আমার নামটাই, মার্টিন শিকদার। ইউটিউবে এই সার্চে এই নামটি লিখলে তোমরা ইন্টার দিলে আসবে। আসার পরে তোমরা একটি লাইক দেবে, একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে বা টাচ করবে, ঘন্টায় টাচ করবে, অলে টাচ করবে। তো তাহলে পরবর্তী ক্লাসগুলো বা বার্ষিক পরীক্ষা সামনে অন্য অন্য মডেলগুলো তোমরা পাবে অটোমেটিকভাবে। আর যদি সাবস্ক্রাইব বাটনে টাচ করা না থাকে তোমাদের কাছে পৌঁছাবে না, তোমাদের অযথা সময় হবে, খুঁজতে হবে বা খুঁজে পাবে না। যাই হোক, তোমাদেরকে অবশেষে আরও শুভেচ্ছা
ও স্বাগতম জানিয়ে আজকের মতো পাঠ শেষ করি। থ্যাংক ইউ, গুড বাই।